রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত বিধিবিধান এগুলো আমার কাছে কষ্ট হয়, আমাকে সহজ একটা আমল দেন যে আমলটা করে আমি পরকালে নাজাত পাইতে পারি। পয়গম্বর বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, অর্থাৎ হে আমার সাহাবী, তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলার জিকির করে তোমার জবানকে তরুতাজা রাখো, জিহ্বাকে ঠোঁটকে ভিজিয়ে রাখো, তাহলে তুমি সোজা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আয় আল্লাহ, আমাকে এমন একটা আমল দেন যে আমল করে আমি নাজাত পাইব, বিশেষ একটা আমল। আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি এটা সবচেয়ে দামি কালিমা। পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, এই কালিমা তো সকলে পাঠ করে, আমি পয়গম্বরের জন্য একটা বিশেষ কালিমা দান করেন, বিশেষ একটা আমল দান করেন, যেটা কেবলমাত্র আমি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মূসা, তুমি এই কালিমা পাঠ করো, কারণ এই কালিমার ওজন এত বেশি, এই কালিমার মর্যাদা এত বেশি আল্লাহ তাআলার কাছে, 7 আসমান 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এর বিপরীতে যদি অপর পাল্লায় এই ইমানের কালিমা রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিন যেই পাল্লায় রাখা হবে সেই পাল্লা হালকা হয়ে যাবে, আর যেই পাল্লার মধ্যে এই কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইমানের কালিমা, এই বিশ্বাসের কালিমা অপর পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লার ওজনে ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন দামি কালিমা! হাসরের ময়দানে রব্বুল আলামিন সমস্ত উম্মতের মাঝে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। গোটা দুনিয়ার সকল মানুষ একই ময়দানে হাজির হবে, সমবেত হবে। তাদের মধ্যে এক বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তোমার হায়াতের হিসাব দাও। আল্লাহ তাআলা যখন ওই বান্দার আমলনামা তার সামনে পেশ করবে, সে আমলনামা দেখে পেরেশান হয়ে যাবে। 99টা দপ্তর হবে, আমলনামার খাতা হবে, বদ আমলের খাতা হবে 99টা। সে এগুলো দেখে সে নিশ্চিত জেনে ফেলবে, আজকে এই কঠিন দিনে, এই মুসিবতের দিনে আমার আর কোনো রক্ষা নাই, শুধু আমার অপরাধ আর গুনাহ দেখা যায়। 99টা অপরাধের দপ্তর, আজকে আমার নাজাত নাই, নাজাত পাবো না, আমি আজকে মুক্তি পাবো না, যেহেতু আমার নেকের তুলনায় বদের পাল্লা বেশি। 99টা অপরাধের পাল্লা, 99টা অপরাধের দফতর খাতা, আজকে আমি আর মুক্তি পাবো না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তোমাকে যে এত লম্বা হায়াত দিলাম, তোমার সাথে যে আমি কিরামান কাতিবিন, লেখক ফেরেশতা, সম্মানিত 2 ফেরেশতা আমি তোমার কাঁধে নিয়োজিত করে দিয়েছি। এই যে তোমার আমলনামা, দেখো এগুলো তোমার হায়াতে তুমি যা করেছো এগুলো এখানে লেখা আছে। যেই ফেরেশতা তোমার উপরে নিযুক্ত করেছি, ওই ফেরেশতাকে এই আমলগুলো সত্য সত্যই লিখেছে নাকি তোমার উপরে জুলুম করেছে, মিথ্যা লিখেছে দেখো। না তুমি গুনাহ করো নাই, গুনাহ লিখে ফেলেছে,
দেখো এগুলো তোমার আমল নামা কিনা। ওই বান্দা তখন তার আমল নামা দেখে সে বিশ্বাস করবে, হ্যাঁ এগুলো আমারই আমল নামা, ফেরেশতা আমার নামে মিথ্যা কোনো গুনাহ লেখে নাই, আমি যা করেছি তাই এখানে লেখা আছে, ফেরেশতা কোনো ভুল করে নাই, সে এটা স্বীকার করবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তোমার শুধুমাত্র একটা আমল আমার কাছে আছে, আর সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে কালিমা, কালিমায়ে শাহাদাত, এই শাহাদাতের আমল নামাটা এটা তোমার আর 99টা বদ আমলের দফতর। এ বান্দা যাও, এবার তোমার এই কালিমায়ে শাহাদাতের এই কালিমাটা নিয়ে পাল্লায় রাখো। সে আশ্চর্য হয়ে যাবে, আমার বদ আমলের দফতর হলো 99টা, আর এর মোকাবেলায় একটা মাত্র আমল, সেটা হলো কালিমায়ে শাহাদাত। এর মোকাবেলায় কি আমি নাজাত পাবো? এর মোকাবেলায় এটা কি হবে? আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তোমার উপরে কোনো জুলুম করা হবে না, যাও যাও যাও, এটা নিয়ে আমলের পাল্লায় তুমি রাখো। বান্দা যখন আল্লাহ তাআলার আদেশে আমলের পাল্লায় রাখবে, সাথে সাথে 99টা বদ আমলের দফতর হালকা হয়ে যাবে, আর কালিমায়ে শাহাদাতের আমলের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন কালিমা, এটার কত ওজন, কত দাম। তবে ওই কালিমাটা হবে বিশ্বাসের সাথে হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, তখনই ওই কালিমার মর্যাদা হবে। শুধু জবান দিয়ে বললাম, অন্তরে সেটাকে অনুধাবন করি নাই, বিশ্বাস করি নাই, আমলে সেটাকে পরিণত করে নাই, তাহলে সেই কালিমা দিয়ে কোনো নাজাত পাওয়া যাবে না। বিশ্বাসের কালিমা হতে হবে, তখন সেটার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমাদের ঈমান এত দুর্বল, এত হালকা, আমাদের ঈমান আমাদেরকে আজান শোনার পরেও মসজিদে আসতে পারি না, আমাদের ঈমানকে আমাদেরকে মসজিদে আনতে পারে না। বারবার আজান শোনার পরে খেলার আসরে, গানের আসরে, অযথা গল্পের ভিতরে সময় কাটাই দেই, আল্লাহ তাআলার স্মরণে আমাদের কাটানোর সুযোগ হয় না, তৌফিক হয় না। এর কারণ হলো বান্দা গুনাহ করতে 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 তার অন্তরকে কালো করে ফেলেছে। নেক আমলের প্রতি তার কোনো আগ্রহ বলতে নাই, নেক আমলের প্রতি তার কোনো আগ্রহ নাই, চেষ্টা নাই, কারণ তার দিল মরে গেছে, অন্তর কালো হয়ে গেছে, দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা নাই। কারণ যার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, সে দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারে, আর যার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, সে নেক আমল করার সুযোগ থাকে না, করতে পারে না, তৌফিক দেয় না আল্লাহ তাআলা। এই জন্য নেক আমলের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। ঈমান এটা অনেক দামি জিনিস, অথচ ঈমানের পরে আমাদের যে প্রথম কাজ নামাজ, আমাদের ঈমান আমাদেরকে নামাজ পড়ার তৌফিক হয় না। আমাদের এত দুর্বল ঈমান যে শুধু কালিমা পড়েছি, কিন্তু আমার যে উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওই নামাজকে আমরা পড়ি না যথাসময়ে। অথচ নামাজ এটা এমন একটা আমল, যে আমলের মাধ্যমে দুনিয়ার সমস্ত জরুরতগুলো বান্দা আল্লাহ তাআলার কাছে পেশ করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। মুসিবত আসবে, অভাব অনটন আসবে, দুশ্চিন্তা আসবে, পেরেশানি আসবে, তবে বান্দা তুমি ভুলে গেলে চলবে না, যখনই তুমি মুসিবতে আক্রান্ত হও, তখনই তুমি সাথে সাথে
নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, অলসতা করে, দাম্ভিকতা দেখায়, আমার ইবাদত থেকে সে তার চেহারাকে ঘুরিয়ে নেয়, আযান শোনার পরেও মসজিদে আসে না, আজানের জবাব নামাজের মাধ্যমে সে আদায় করে না, আজানের প্রতি সে কোনো ভ্রুক্ষেপ করে না, ফজর চলে যায় ঘুমে, যোহর চলে যায় দুনিয়ার ব্যস্ততায়, আসর চলে যায় কাজকর্মে, মাগরিব চলে যায়, এশা চলে যায়, মসজিদে আসার সুযোগ হয় না। যে দাম্ভিকতা দেখায়, আমার কাছে চায় না, আমার ইবাদত থেকে সে দূরে থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে আমি ওই দাম্ভিক অহংকারী যে আমার ইবাদত থেকে নিজেকে গাফেল রাখে, দূরে সরায় রাখে, ওই নাফরমানকে, ওই পাপিষ্ঠকে আমি তাকে অচিরেই জাহান্নামে দাখিল করব। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে অবশ্যই জাহান্নামে দাখিল করব। তাহলে যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে নিজের চেহারাকে ঘুরিয়ে নেয়, আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে ঘুরিয়ে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দাখিল করবেন। জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে, এর কি কারণ, কি কারণে তোমরা জাহান্নামে আসছো? তখন তারাই বলবে, মা সালাকাকুম ফি সাকার, তখন বলবে এর উত্তরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্যে জাহান্নামে আসছি, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। সেদিন অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। নামাজি কাকে বলা হয়? জোহর পড়লো, আসর পড়ে নাই, আসর পড়লো, মাগরিব পড়ে নাই, 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো, এটা নামাজি নয়। আবার জামাত পরে করলো, মন চাহিভাবে ইবাদত করলো, অলসতার সাথে নামাজ আদায় করলো। অলসতার সাথে নামাজ আদায় করা, জামাতের প্রতি গুরুত্ব না দেওয়া, এটা মুনাফিকের আলামত। নবীর জামানায় যারা মুনাফিক ছিল, গোপনে নবীর দুশমন ছিল, তারাও নামাজকে জামাতের সাথে আদায় করত, জামাত ত্যাগ করত না, কেবলমাত্র ফজর এবং এশার ক্ষেত্রে তারা অলসতা দেখাইতো। অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজের প্রতি গুরুত্ব নাই, জামাত তরক করি, দিনের পর দিন নামাজ কাজা করতেছি, নামাজের গুরুত্ব নাই, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, এমন নামাজিকে আল্লাহ তাআলা নামাজি বলে নাই। নামাজি ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করে, তাকে নামাজি বলা হয়। হাসরের ময়দানে বেনামাজিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি সিজদা করো, নামাজ আদায় করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন বেনামাজি যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তারা শত চেষ্টা করেও সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না, তাদের কোমর গুলো সোজা হয়ে যাবে, বাঁকা করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। নামাজ ইমানের পরে এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে সর্বোত্তম স্মরণ হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত জরুরতগুলো পেশ করবে, সমস্ত হাজতগুলো পেশ করবে। আল্লাহ তাআলার কাছে যদি বান্দা তার দুনিয়ার জমিনের জরুরতগুলো পেশ না করে, তামাম দুনিয়ার মানুষের সহযোগিতা নেয়,
আর আল্লাহ তাআলা যদি তার বিপক্ষে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তার বিপদ সমাধা হবে না। আর যত বড়ই মুসিবত আসুক, যত বড় পেরেশানি আসুক, মানুষের যদি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি সাহায্য চায়, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দাকে সাহায্য করবেন। অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আকাশে যখন মেঘাচ্ছন্ন দেখতেন, পয়গম্বর সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যাইতেন, মুসিবতের সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যাইতেন, নামাজের দ্বারা দুনিয়ার সমস্ত হাজতগুলো পুরা করতেন। নামাজের মাধ্যমে কবরের আযাব হটাই দিবেন আল্লাহ তাআলা। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানিগুলো, দুনিয়ার অভাব অনটনগুলো, দুনিয়ার হাজতগুলো, প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। নামাজের ফায়দা পরকালে তো আছে, দুনিয়া তো আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা নামাজের চেহারার মধ্যে নূর দান করেন। নামাজি চেহারার মধ্যে ফেনের লাগাইতে হয় না, চুন পাউডার দিতে হয় না। 5 ওয়াক্ত যে নামাজ পড়ার জন্য ওযু করে, এটাই তার জন্য তার চেয়ে বেশি উপকারী, কার্যকরী। এজন্য নামাজের চেহারা যদিও কালা হয়, কিন্তু তার চেহারা থেকে নূর বাইতে থাকে। দেখবেন বেনামাজের চেহারার মধ্যে কোনো নূর নাই, যদিও সুন্দর দেখা যায় কিন্তু চেহারার মধ্যে নূর নাই, তাকে দেখলে ঘৃণা মনে হয়, ঘৃণা লাগে। আর নামাজের চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন, এটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জরুরতগুলো পুরা করে দেন। কুফা নগরীতে একজন বিশ্বস্ত কুলি ছিল। কুলি আগের জামানায় মানুষের মালামাল এগুলো কুলি নিয়ে পৌঁছে দিত। কুফা নগরীর বিশ্বস্ত কুলি, সে মানুষের মালামাল পৌঁছিয়ে দিত। বিশ্বস্ত কুলি, নেককার কুলি। একবার সে মাল নিয়ে রওনা করছে, গাদার পিঠে সওয়ার হয়ে। পথিমধ্যে একজন ডাকাতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। বলতেছে, হে ভাই, তুমি কোন দিকে যাবে? বলে, আমি ওই দিকে যাব। বলে, আমি তো অপেক্ষা করতেছি, একা একা যাইতে পারতেছি না। আমি একজনের তালাশে ছিলাম যে তার সাথে রওনা করব, আমি কাউকে পাইতেছি না, একা একা আমি কিভাবে যাব, এই চিন্তা ফিকির করে অপেক্ষা করতেছিলাম। তোমাকে পেয়ে গেছি। তার সাথে সুন্দর আচরণ করতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে। ওই পুলিশ সাথে ওই ডাকাত বলে, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? তাহলে আমার উপকার হতো। আমি তোমাকে পেয়েছি, আমি তোমার সাথে যাব, যদি তুমি আমাকে সাথে নিয়ে যাও। এভাবে তার সাথে খাতির লাগিয়ে, মহব্বত লাগিয়ে তার সাথে রওনা করলো। এবার পুলিশ সাথে ওই ডাকাত ছদ্মবেশে রাস্তা দিয়ে যায়, আর কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। যাইতে 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 যখন একটা চৌরাস্তার মোড় চলে আসলো, 4 রাস্তার মুখ। কুলি সবসময় যে রাস্তা দিয়ে যায়, এবার ডাকাত ছদ্মবেশে বলতেছে যে এই দিক দিয়ে রওনা করো, এদিক দিয়ে তাড়াতাড়ি হবে। বলে, আমি তো এদিক দিয়ে কোনো সময় যাই না, আমি এই পথে যাই। বলে, অসুবিধা নাই, অসুবিধা নাই, এদিক দিয়ে তাড়াতাড়ি হবে, সংক্ষেপে হবে, তুমি আমার সাথে চলো। এবার বিশ্বস্ত কুলি বলতেছে যে আপনি কি এদিক দিয়ে যাতায়াত করেন? বলে, হ্যাঁ, আমি এদিক দিয়ে যাতায়াত করি, আমি এই পথ চিনি, এখান দিয়ে তাড়াতাড়ি হবে। বিশ্বস্ত কুলি তার কথা বিশ্বাস করে তার সাথে রওনা করলেন। এবার কুলি যখন যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর দেখে আর কোনো রাস্তা নাই, জঙ্গল দেখা যায়। জঙ্গলের মধ্যে দেখা যায় শুধু হাড্ডি দেখা যায়, মানুষের মাথার খোল দেখা যায়, আর শুধু হাত পায়ের হাড্ডিগুলো দেখা যায়। এটা দেখে বিশ্বস্ত কুলি পেরেশান হয়ে যায়, না জানি কি মুসিবতের সম্মুখীন হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে এবার
সুন্দর সুন্দর কথা বলে যে তার সাথে রওনা করেছিল সে ছিল ডাকাত। সে এবার বিশ্বস্ত কুলিকে বলতেছে, তোমার কাছে যা কিছু আছে দিয়ে দাও, এক্ষুনি আমি তোমাকে হত্যা করব। সাথে সাথে সে তরবারি বের করে, অস্ত্র বের করে তার দিকে উঁচু করে বলতেছে, আমি তোমাকে এখনই হত্যা করব, তোমার সবকিছু নিয়ে যাব, তোমাকে হত্যা করব। ওই বিশ্বস্ত কুলি বলতেছে, হে ভাই, তোমার তো টাকা পয়সারই প্রয়োজন, নেও নেও, এগুলো নিয়ে যাও, আমার টাকা পয়সা নিয়ে যাও, তারপর আমাকে তুমি হত্যা করো না, মেরো না। এবার ডাকাত বলতেছে, তোমাকেও হত্যা করব, তোমার সম্পদ সবকিছু নিয়ে যাব। এই যে দেখতেছ মানুষের হাড় হাড্ডি আর মাথার খোল, তোমারই তাদের দশা হবে। বারবার বলার পরেও তাকে ছাড়তেছে না। এবার বিশ্বস্ত কুলি বলতেছে, হে ভাই, আমাকে সর্বশেষ একটা কাজ করার হুকুম দেন, সুযোগ দেন। সেটা হলো আমি রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে তুমি যা করো তা করো। এবার বিশ্বস্ত কুলি, নেককার কুলি, সে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, যখন পেরেশানির কোনো সীমা থাকে না, সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, তখন মানুষগুলো হয়রান হয়ে যায়, এখনই আমাদের মরণ এসে যাবে। এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন প্লেন বিধ্বস্ত হয়েছে, তারা জানতে পেরেছে কিছুক্ষণ পরে আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিব। শত শত মানুষ যখন এর সম্মুখীন হয়ে যায়, কতটা ভয়ানক যে নিশ্চিত আমরা এখনই মারা যাব, 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে আমরা বাঁচতে পারবো না। ওই সময় বান্দার অন্তরের হালাত কেমন হয়? যখন সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, ঠিক সে মুহূর্তে মানুষ এত পেরেশান হয়ে যায়, তখন বান্দা আল্লাহ তাআলাকে ইখলাসের সাথে ডাকতে থাকে। আল্লাহ তাআলা এর কথা কোরআনে বলেছেন, যখন সমুদ্রে ঝড় শুরু হয়ে যায়, মানুষ জাহাজের মধ্যে থাকে, সে যদি কাফের হয়, মুশরিক হয়, তখন সে ইখলাসের সাথে ওয়াইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সে একনিষ্ঠভাবে অন্তর দিয়ে আমাকে ডাকতে থাকে। সে অমুসলিম হলো, আমাকে সমুদ্রের মধ্যে যখন বিপদের সম্মুখীন আমাকে ডাকতে থাকে। এরপরে আবার যখন পরক্ষণে সে সমুদ্রের তীরে পৌঁছে যায়, সাথে সাথে সে আবার আমার সাথে শিরিক করতে থাকে। বলে কিভাবে? ওই সমুদ্রের মধ্যে যখন জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে যায়, এবার যখন কোন রকম রক্ষা হয়ে যায় আল্লাহ তাআলাকে ডেকে ডেকে ডাকতে ডাকতে, এবার যখন সমুদ্রের কিনারে চলে আসে, তখন ওই বান্দাই তখন বলতে থাকে যে জাহাজের যে নাবিক ছিল, পরিচালক ছিল, সে অনেক দক্ষ, সে অনেক বিচক্ষণ, না হয় আমরা মরে যেতাম। এভাবে বান্দার সাথে সাথে শিরিক করতে থাকে। অথচ আল্লাহ তাআলাকে ডাকার কারণে আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করেছেন। কিন্তু সাথে সাথে যখন সে নদীর পাড়ে আসে, সে তখন আল্লাহ তাআলার সাথে শিরিক করতে থাকে। সে কথা বলে না, এত বড় মুসিবত থেকে রব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন, না না, সেটা না বলে সে বলে এই যে নৌকার নাবিক, জাহাজের নাবিক, পরিচালক, সে অনেক দক্ষ ছিল, প্লেনের পরিচালক, পাইলট, সে অনেক দক্ষ ছিল, একথা বলতে থাকে। আল্লাহ তাআলা বলেন এটাই, যে বান্দাকে আমি মুসিবত থেকে যখন উদ্ধার করি, তখন সে সাথে সাথে আমার সাথে শরীক করতে থাকে। বলি নাউজুবিল্লাহ। এবার কুলি বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ দেন। ওই ডাকাত বলতেছে, এই যে তুমি মানুষের হাত দেখতেছ, তারাও আমার কাছে নামাজের সুযোগ চাইছে, তাদেরকেও সুযোগ দিয়েছি, রক্ষা হয় নাই, তুমি কি হবে নামাজ পড়লে? বলে তারপর আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেন। এবার যখন ওই বিশ্বস্ত কুলি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়েছে ঠিক আছে, কিন্তু তার জবান দিয়ে কোনো শব্দ বের হয় না, কারণ তার জানা হয়ে গেছে যে কিছুক্ষণ পর আমাকে হত্যা করবে, এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমাকে হত্যা করবে। জবান দিয়ে
সূরা বের হয় না, সূরা ফাতিহা বের হয় না। মানুষ যখন বেশি মুসিবতে পড়ে তখন যেটা স্মরণ থাকে, স্মরণ জিনিস ভুলিয়ে যায়, স্মরণ জিনিস সেটাও ভুলে যায়, মুখস্থ জিনিস সেটাও ভুলে যায়। তার জবান দিয়ে কোরআনের আয়াত আসতেছে না। হঠাৎ একটা আয়াত এসে গেছে, সেটা হলো কোরআনুল কারীমের 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, যেটা খুতবার মধ্যে পড়েছি, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। এইভাবে যখন এই আয়াত ওনার স্মরণ হয়ে যায়, তিনি এই আয়াত তেলাওয়াত করতে থাকেন। এবার তিনি নামাজ পড়তেছেন, তিনি সেজদার মধ্যে, ঠিক সে মুহূর্তে আসমান থেকে আল্লাহ তাআলা তার সাহায্য করার জন্য, তার মুসিবত থেকে বাঁচানোর জন্য একজন অশ্বারোহী, লোহার পোশাক পরিহিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এবার এসে ওই ডাকাতকে অস্ত্র দ্বারা তাকে সেখানে হত্যা করে ফেলেছে। এবার ওই বিশ্বস্ত কুলি বলতেছে, আপনি কে? বলে, আমি হলাম আম্মাই ইউজিবুল মুদতাররা, এই আয়াতের গোলাম, এই আয়াতের যিনি রব, যার কাছে তুমি সাহায্য চাইতেছো নামাজে। এই আয়াতের অর্থ হলো আম্মাই ইউজিবুল মুদতাররা, কোন বান্দার যত বড় মুসিবত হোক, সে সমুদ্রের মধ্যে আছে, আশেপাশে কিছুই দেখা যায় না, সেই কঠিন সময়ে যদি আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ডাকে, আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে তখন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। তো বান্দা যখন দেখে যে দুনিয়ার কোনো সাহায্য আমাকে আর বাঁচাইতে পারবে না, আমাকে বাঁচানোর সুযোগ নাই, মাঝে মধ্যে আপনারা দেখেন যখন ফ্যাক্টরির মধ্যে, গার্মেন্টসের মধ্যে আগুন লেগে যায়, বিল্ডিং এ আগুন লেগে যায়, নিচ দিক দিয়ে আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, মানুষ জীবন বাঁচানোর জন্য ছাদের উপরে চলে যায়, কিন্তু তাদেরকে কোনোভাবে বাঁচানো যায় না। একদিকে আগুন, আরেকদিকে ধোঁয়া। ঠিক সেই মুহূর্তে ফোনের মাধ্যমে বলতে থাকে, মা আমার জন্য দোয়া করবেন, এটা আমার জীবনের শেষ সময়, মনে হয় আমি আর বাঁচবো না, সেখান থেকে লাফ দিয়েও মারা যাব, সেখানে থাকলেও মারা যাব। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বাঁচাইতে পারেন কিনা? পারেন। এবার যখন এই আয়াতের অর্থ হলো আইলাহুম মা'আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া এমন কঠিন মুসিবত থেকে বাঁচানোর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। তখন বলতেছে ওই আগন্তুক যে আমি হলাম এই আয়াতের গোলাম, অর্থাৎ তুমি যার কাছে সাহায্য চেয়েছো, রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা আমাকে তোমাকে সাহায্য করার জন্য পাঠাইছে আসমান থেকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার এই আয়াতের গোলাম হিসাবে, আমি এই আয়াতের গোলাম, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। তাহলে এত কঠিন মুসিবত থেকে যে কিছুক্ষণ পরে তাকে হত্যা করবে, তাকে মেরে ফেলবে, এটা নিশ্চিত। এটা শুধু একটা ঘটনা নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ছে, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। অথচ সেই নামাজ থেকে আমরা গাফেল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই সালাতের কথা, নামাজের কথা প্রায় 82 বার বলেছেন। একবার বললেই যথেষ্ট ছিল, যেহেতু রব্বুল আলামিন ওনার জবানের কথা একবার বলা 10 বার বলা এক সমান, কিন্তু তারপরে আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা, সালাতের কথা বলেছেন। অথচ উম্মত সবচেয়ে অবহেলা নামাজের ক্ষেত্রে। আমরা জেনাকে অপরাধ মনে করি, কবিরা গুনাহ মনে করি, অথচ নামাজ জেনার থেকে বেশি বড় গুনাহ। আমরা সুদ, এটাকে বড় গুনাহ মনে করি, অথচ বেনাম নামাজ না পড়া এটাও তার থেকে আরো বড় গুনাহ। আমরা মানুষ হত্যা করা এটা অপরাধ মনে করি, এটা কবিরা গুনাহ, অথচ নামাজ তার চেয়েও বড় কবিরা গুনাহ, নামাজ ত্যাগ করা। কিন্তু চুরি করা, জেনা করা,
সুদ খাওয়া, সুদ দেওয়া, এগুলোকে অপরাধ মনে করি, কিন্তু নামাজ না পড়া এটাকে অপরাধ মনে করি না। অথচ নামাজ না পড়া সেগুলো থেকে আরো বড় অপরাধ। জানা, এটা আমরা গুনাহ মনে করি, এটাকে আমরা কেউ সমর্থন করি না, যেহেতু এটা অপরাধ। অথচ নামাজের ক্ষেত্রে এটাকে অপরাধ মনে করি না। দিলের মধ্যে কোন রকমের পেরেশানি আসে না যে নামাজ ছেড়ে দিলাম, নামাজ পড়ি না, এই অনুভূতি আসে না। নামাজ না পড়লে তো প্রথমেই আমরা কবরের মধ্যে ধরা পড়ে যাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। যদি নামাজের হিসাব যথাযথভাবে বান্দা দিতে পারে, তাহলে তার বাকি গাঠিগুলো মিজান, ফুলসিরাত সব জায়গায় আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কিন্তু যদি নামাজের মধ্যে আটকা পড়ে যায় বান্দা, বাকি গাঠিগুলো সে আটকা পড়ে যাবে। মুসলমান নামাজ ছাড়তে পারে না, ইমানদার কখনো নামাজকে ত্যাগ করতে পারে না, অথচ নামাজ আমাদের ছুটে যায়। নবীজি বলেন, যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন পুরা পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবকিছু ধ্বংস হয়ে গেল। আমাদের ছেলে যদি অসুস্থ হয়ে যায়, আমাদের সন্তান যদি অসুস্থ হয়ে যায় অথবা মারা যায়, অথবা আগুনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, পুড়ে যায়, তাহলে আমরা কত বড় ক্ষতিগ্রস্ত মনে করি। পয়গম্বর বলেন, যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার জন্য দুনিয়া আখিরাত সবকিছু বরবাদ হয়ে গেল। এই জন্যে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলাকে পাইল সে দুনিয়ার সবকিছু পাইল, আর যে আল্লাহ তাআলাকে পায় নাই, আল্লাহ তাআলার মুলাকাত পায় নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে দুনিয়ার কিছুই পায় নাই। যদিও সে পুরা দুনিয়ার মালিক হয়ে যায়, যদিও সে পুরা দুনিয়ার বাদশা হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তার উপরে নারাজ, অসন্তুষ্ট। আর অপরদিকে যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট রাজি, সে যদি দুনিয়াতে ভিখারিও হয়, সে যদি হত দরিদ্র হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অনেক মর্যাদা। আর সে গোটা দুনিয়া পেয়ে গেল, আল্লাহ তাআলা তার উপরে নারাজ, তারপরও সে ক্ষতিগ্রস্ত। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করে, রাজি খুশি করে আমরা কবরে যাইতে পারি, তাহলে আমাদের সফল, আমরা নাজাত পাব। আর না হয় নিজেকে আমরা যতই সফলতা মনে করি, এটা আসল সফলতা নয়। আসল সফলতা হলো বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে এমনভাবে চলা যে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি, আল্লাহ তাআলার নাফরমানি না করা। অথচ দিনের পর দিন আমরা নামাজকে ছেড়ে দেই, অথচ নিজেকে অপরাধী মনে করি না। বেনামাজি হওয়ার পরেও নিজেকে অপরাধী মনে হয় না। জমিনে বুক ফুলে হাঁটতেছি, অথচ ফেরেশতাদের কাছে, আল্লাহ তাআলার কাছে আমি নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জীবন যাপন করা এবং আল্লাহ তাআলার কাছে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।